ওই মাতাজি ভগবানের এত সেবা পূজা করে, কিন্তু তার জীবনে এত কেন দুঃখ? এই প্রভু তো ভগবানের সেবায় নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, সংসার ও ধর্ম পরিত্যাগ করে সারা দিন মন্দিরেই পড়ে থাকে। তারপরেও এই প্রভুর এত বড় একটা অসুখ কেন হলো? এই রকমের প্রশ্ন আমাদের মনে আসে। আজ চলুন জেনে নেওয়া যাক যে ভগবান তার ভক্তদের সাথে এমন বেদনাদায়ক ঘটনাগুলো কেন ঘটান। ভগবান শ্রীমদ্ ভাগবতে নিজেই বলছেন, ইয়স্যা মনো দিহনামি হরিষ্যে তদ ধনম শনাই ততো ধানম ত্যাজন্তস্য সজনা দুঃখ দুঃখিতম। অর্থাৎ আমি যার উপরে কৃপা করি তার সমস্ত ধন সম্পদ আমি হরণ করে নেই, তাকে নিঃস্ব করে দেই, এবং একটা সময় তার আত্মীয় স্বজনরা তাকে অবজ্ঞা করে তাকে পরিত্যাগ করে চলে যায়। তারপরে তিনি আরো বলছেন, সৈয়দা বিততোদ্যোগো নির্বিঘ্নঃ সদ্ঘনহয়া মৎপরৈকৃতমৈত্রস্য করিষ্যে মদনুগ্রহম তদ্ব্রহ্মা পরমং সূক্ষ্মম চিন্মত্রম সদনন্তকম অতো মাম সুদূরারাধ্যম হিত্বানান ভজতে জনঃ। অর্থাৎ তার আত্মীয় স্বজনরা যখন তাকে পরিত্যাগ করে চলে যায়, সে আবার ধন সম্পদ আহরণের জন্য যখন প্রয়াসী হয়, তখন আমি তার সমস্ত উদ্যম বিফল করে দিই। ধন সম্পদ আহরণ করতে গিয়ে বারবার যখন সে ব্যর্থ হয়, তখন সে তাকে দুঃখময় কর্ম বলে মনে করে এবং তারপরে সে সাধু সঙ্গে মগ্ন হয়। তখন আমি তার উপরে নিজের অহৈতুকী কৃপা বর্ষণ করে থাকি। তখন আমার কৃপায় তার অনন্ত সচ্চিদানন্দ স্বরূপ পরম ব্রহ্মের জ্ঞান লাভ হয়। এইভাবে আমাকে প্রসন্ন করা এবং আমার আরাধনায় নিযুক্ত থাকা নিঃসন্দেহে অনেক কঠিন কার্য। তাই সাধারণ ব্যক্তিরা আমাকে পরিত্যাগ করে অন্য সকলের আরাধনা করে। দেখুন, তাহলে ভগবান নিজেই বলছেন যে যখন আমরা ভগবানের আরাধনা করব, ভগবান আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদের পরীক্ষা নিবেন, আমাদের যত ধন সম্পদ আছে সেগুলো হরণ করে নিবেন, নানান কষ্টে আমাদেরকে ফেলবেন। এবং সেই কষ্ট দেখে যারা ভয়ে ভীত হয়ে যাবে এবং ভগবানের আরাধনা পরিত্যাগ করবে, তারা আর কোনোদিনও ভগবানকে লাভ করতে পারবে না। কিন্তু যারা ভগবানের ভক্তিতে অটুট থাকবে, ভগবানের উপরে বিশ্বাস রাখবে, তারাই কিন্তু ভগবানকে প্রাপ্ত হতে পারবে। তাই ভগবানের দেওয়া এই সমস্ত দুঃখ কষ্টে ভেঙে পড়বেন না, ভগবানের উপর থেকে বিশ্বাস হারাবেন না। কারণ ভগবান নিজেই বলছেন যে যেই ভক্ত সকল বিপদকে উপেক্ষা করেও আমাকে আমার বিস্মরণ না করে, আমাকে স্মরণে রাখে, আমাকে মনে রাখে, এমন ভক্তের উপরে আমি আমার অহৈতুকী কৃপা বর্ষণ করি। হরে কৃষ্ণ, রাধে রাধে।